রাজু, আরে ভাবি, এই যে ভাত, এই যে পানি, এই যে গ্লাস। ছোট বউ, তোমাদের খাবার দিয়ে গেলাম, তোমরা খেয়ে নিও। বেশিক্ষণ উপোস থাকতে নেই, তাহলে শরীর খারাপ করবে যে। মরিয়ম এসো খাবে। এসব খেও না, কেন? শুনলে সইতে পারবে না। কি বলছো তুমি? আমি বলছি তুমি খাবে না। বেশ খাবো না, কিন্তু কেন? তাহলে শোনো। কি রে মেজো? ভাবি, এগুলো কি করবে? এই ঝুটা ভাতগুলো ধুয়ে নতুন করে ওই মাস্টারের মেয়েকে খেতে দেবো। তোমার মাথায় এত বুদ্ধি? ওদের দুজনকেই খেতে দেব। ঠিক বলেছিস। মাস্টারের মেয়ের জন্য আমাদেরকে রাজু কত কথাই না বলেছে, কত অপমানই না আমাদের করেছে। হ্যাঁ, তাই তো ওদের জন্য এই ইন্তজাম। আব্দুল, আব্দুল, জি আম্মা। শোন, আমাদের বাড়ির পাশের নোংরা ডোবা আছে না, ওখান থেকে এক জগ পানি নিয়ে আয়, কেউ যেন না দেখে। যা, শিগগির যা। জি আচ্ছা। এই কাজ কর। আচ্ছা। এসব তুমি কি বলছো? ওরা যাই করুক, এমন নোংরা কাজ করতে পারে না। আমি তোমাকে ছুঁয়ে বলছি, এক বিন্দু মিথ্যা বলছি না। আর যদি বিশ্বাস না করো, তাহলে কাল তোমাকে নিজের চোখে দেখিয়ে দেব। এখন দোকান থেকে কিছু চিরা গুড় নিয়ে এসো, কিন্তু কাউকে কিছু বলো না। যা, নিয়ে এসো। এসো, খাবে। তুমি এবারের বউ, অথচ আমি তোমাকে এই চিরা গুড়। দুঃখ করো না, সংসারে দুঃখ এলে সে দুঃখকে হাসি মুখে মেনে নিতে হয়। এসো। মাজু, আজ ব্যাপারীকে টাকা দিয়ে দেবার কথা মনে আছে তো? ছোট বউ কোথায়? ছোট বউ, জি। ছোট বউ, আমি শহরে গেলাম। এবার তুমি রাজুকে একটু বুঝিয়ে বলো, ও যেন কাজে কমে মন দেয়। জি আচ্ছা, আমি ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা আচ্ছা, চলুন বড় ভাই, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। আসি মা। আয় বাবা। তোমাকে একটা কথা বলি। বলো। এভাবে ঘরে বসে না থেকে ভাইদের সাথে গঞ্জে যাও, কাজে লাগো, তাহলেই সবাই তোমাকে ভালো চোখে দেখবে। তাছাড়া তোমার 3 ভাই বাড়ির সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, কিন্তু তুমি করো না। আর এই জন্য তোমার বড় ভাই আর মা ছাড়া কেউ তোমাকে সহ্য করতে পারে না। তুমি কাজে লেগে যাও, তাহলেই দেখবে সবার মতো তোমার ওই বাড়িতে মূল্য আছে। হ্যাঁ মরিয়ম, হে বাড়িতে আমার যে মূল্য নেই, তুমি আসার পর থেকে আমি মনে মনে উপলব্ধি করছি। আমি কাল থেকে কাজে লেগে যাব। আমি বলছিলাম কি, কাল থেকে নয়, আজই কাজে লেগে যাও। আজ নয়, আজ আমি 3 ভাবে সমস্ত কুকীর্তি নিজের চোখে দেখব। তারপর এই তাড়াতাড়ি কর, বেলা হয়ে গেল। ভাবি, আমার শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, তাই আমাকে কাজ করতে দিন। থাক থাক, তুমি কাজ করবে আমাদের সাথে,
তাতে কি হয়েছে? তুমি হলে মাস্টারের মেয়ে, এসব কাজ করা তোমার উচিত নয়। হ্যাঁ, তোমার কাজ করে কি হবে? তোমার স্বামী যখন এ বাড়িতে কাজকর্ম না করে বসে বসে ভাইদের অন্ন গিলছে, তখন তুমিও পায়ের উপর পা তুলে বসে বসে খাও। তোমার স্বামী যেদিন উপার্জন করবে, সেদিন তুমি আমাদের সাথে কাজে লেগে যেও। তোমার স্বামীর যখন কোনো উপার্জনে নেই, তোমারও কাজের দরকার নেই। যাও, ঘরে গিয়ে বসে থাকো, রান্না হলে পাঠিয়ে দেব। যাও। ভালো যত্ন হয়েছে। লজ্জা হচ্ছে কি, পানি এসে গেছে। চোখেতে শুধু পানি এসেছে, আমি ওকে ওর চোখের পানিতে গোসল করিয়ে ছাড়বো। মরিয়ম, মরিয়ম, তুমি কাঁদছো? কেঁদো না, আজ আমারই দোষে, আমার এই অকর্মণতার জন্য ভাবিরা তোমাকে কাঁদিয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, কাল থেকে আমি এই সংসারের সমস্ত কাজ করব। আমার জন্য তোমাকে আমি দোষী হতে দেব না। আমি আমি দেখবো কত নিচে নামতে পারে, কত নিচে। এগুলি সব রাজু আর রাজুর বউকে খেতে দেব। এই, এই, দেখ না। এই যে ভাত, এই যে পানি, এই যে গ্লাস। তোমরা খেয়ে নিও, বেশিক্ষণ উপোস থাকতে নেই, তাহলে শরীর খারাপ করবে যে। তোমরা খেয়ে নিও। এসো। দাঁড়াও। মা, মা, মা। কি রে, কি হয়েছে? বলছি, মেজো ভাই, সেজো ভাই। কি হয়েছে? তোমরা একটু আমার সাথে এসো, এসো, এসো মা। কি কি জানি? এসো মা, এসো। কি ব্যাপার রাজু? বলছি, মা, ভাবির আমার আর মরিমের জন্য এই খাবার আর এই পানি এনেছে, কিন্তু আমি এই পানিটুকু শুধু ভাবিদেরকে খেতে বলছি। বড় ভাবি, এই পানিটুকু তুমি খাও, খাও। না, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। খেতে তোমাকে হবেই, কারণ এতে কোনো বিষ নেই। খাও বলছি, খাও। না। মেজো ভাবে তুমি খাও। না। সেজো ভাবে তুমি খাও। না, আমার পানির কোনো পিপাসা নেই। মেজো ভাই, সেজো ভাই, ওরা পানি কেন খাচ্ছে না জিজ্ঞেস করো। প্রয়োজন নেই তাই হয়তো খাচ্ছে না। মা, ওরা কেন পানি খেতে যাচ্ছে না জানো? কেন? বলছি, আব্দুল, আব্দুল, তুই এই পানি খেতে পারবি? না। কেন পারবি না? বল কেন পারবি না? যে পানিতে মানুষের ময়লা ভাসে, সে পানি আমি খেতে পারবো না।
পানিতে মানুষের ময়লা ভাসে সেই পানি? হ্যাঁ মা, ওরা আমাদেরকে সেই পানি এনে দিয়েছে, আর সমস্ত বাড়ির জুটা ভাত পানিতে ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে খেতে দিয়েছে মা। কিন্তু কেন? কি অপরাধ আমরা করেছি? ওদেরকে জিজ্ঞেস করো মা, কি অপরাধ আমরা করেছি জিজ্ঞেস করো। বৌমা, তোমরা এই কাজ করেছো? বলো, উত্তর দাও। আমি জানি মা, ওরা আমার কথা উত্তর দিতে পারবে না, কারণ এই কথা সত্য। মেজো ভাই, শেষো ভাই, তোমরা ওদেরকে জিজ্ঞেস করো কেন আমাদেরকে এই খাবার দিয়েছে। যদি দিয়েই থাকে তাহলে আমি বলবো এই খাবারের উপযুক্ত করে না। কি বললে? আমি এই খাবারের? সাজু, এসব কি বলছিস? তোর ভাইকে তুই এই কথা বলতে পারলি? দেখি সর, ও যা বলেছে ঠিকই বলেছে। যার এ বাড়িতে কোনো রোজগার নেই, কামাই নেই, বউকে নিয়ে বসে বসে খাচ্ছে, ভাইদের অন্ন ধ্বংস করছে, তার তো মরে যাওয়া উচিত। মাজু, তুই আমার ছেলে হয়ে তুই তোর ভাইকে এই কথা বলতে পারলি? হ্যাঁ পেরেছি, আজ যা হয়েছে এটাই ওর শাস্তি, এটাই ওর প্রাপ্য। কি রে, বসে বসে ভাইদের অন্ন ধ্বংস করছিস কেন? তোর লজ্জা হয় না? বল, তোর লজ্জা হয় না? এত বড় হয়েছিস, হাত পা গজিয়েছে, এখন ওই হাত পা গুটিয়ে বসে আছিস কেন? বল কেন? বল কেন? তোর মতো সন্তানের মুখ আমি দেখতে চাই না, চাই না। মা, 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 বৌমা, মা তার সন্তানকে শাসন করছে, এর মাঝে তুমি এসো না। আমি মা হয়ে তোমাকে হুকুম করছি, সরে যাও। মা! 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 মা গো! মা! 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 মা, আজ আমার চোখ খুলে গেছে। বলো মা, আমি কি করব? বলো মা। তুই তুই এই বাড়ি ছেড়ে চলে যা, নিজে পরিশ্রম করে টাকা উপার্জন কর। আজ ওরা যা বলেছে তার প্রতিটি কথার জবাব তোকে দিতে হবে। যা, চলে যা। যেদিন টাকা দিয়ে, একটা চেক দিয়ে ওদের সবাইকে কিনতে পারবি, সেদিন এ বাড়িতে পা রাখবি, তার আগে নয়। এটা তোর মায়ের আদেশ, মায়ের আদেশ। মা, তোমার আদেশ আমার মাথার মনি। আমি শহরে যাব, কামাই করব, নিজের পায়ে দাঁড়াবো, আর সেই জন্য যদি আমার হাজারো বিপদ আসে, সব বিপদ আমি কাটিয়ে তুলব। যদি হাজারো কষ্ট হয়, আমি ভেঙে পড়বো না মা, কারণ কারণ আমার সাথে আমার মায়ের দোয়া আছে। আমি কৃতকার্য হবই মা। আমি আজই রওনা হব, আমি আজই রওনা।